আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ তাআলা আপনাকে কিছু দিতে চান, তখন তা কেউ কেড়ে নিতে পারবে না। কেউ আপনাকে তা অর্জনে বাধাও দিতে পারবে না। এমনকি পুরো পৃথিবীও যদি কোনো কিছু অর্জন করা থেকে আপনাকে বাধা দেয়, তবুও তারা এ কাজে কখনোই সফল হতে পারবে না। পাশাপাশি পুরো উম্মাহ যদি আপনার উপকার করতে চায়, তারা করতে পারবে না যদি মহান আল্লাহ তাআলা এটা আপনার জন্য লিখে না রাখেন। অপরদিকে পুরো উম্মাহ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা যদি সেটা আপনার বিরুদ্ধে না লিখে রাখেন, তাহলে তারা সেটাও করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে লিখে রাখে, তবে জেনে রাখুন, কেউ আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সকলে পড়ুন আমিন। ফেরাউন এর ঘটনাটি দেখুন। সে তার গুপ্তচরদের মাধ্যমে কোলের শিশু মুসা আলাইহিস সালামকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছিল। সে সব জায়গায় তার গুপ্তচরদের পাঠিয়েও মুসা আলাইহিস সালামকে খুঁজে পেল না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে জানতে পারল না। সে সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর মাকে ভিন্নধর্মী কিছু করার নির্দেশ দিলেন। তিনি মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তখন মুসা আলাইহিস সালাম এর মা বললেন, আমার কোলের শিশুর সাথে আমি এটি কিভাবে করতে পারি? আল্লাহ তাআলা এর উত্তরে বললেন, চিন্তা করো না, যে তাকে সৃষ্টি করেছে সেই তার দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি তার দেখাশোনা করবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে, তখন তাকে নীল নদে নিক্ষেপ করবে। আর তুমি ভয় করবে না, চিন্তা করবে না, নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের অন্তর্ভুক্ত করব। সূরা আল কসাস আয়াত নম্বর 7। কুরআনুল কারিমে আল্লাহ তাআলার বলা কথাগুলোতে নির্দেশনা, অনুপ্রেরণা, ভরসা ও ওয়াদাজনিত বিষয়গুলো রয়েছে। তিনি মুসা আলাইহিস সালাম এর মাকে অনুপ্রেরণা দিয়ে বললেন, বিপদের সময় যেন সে তার নবজাতক শিশুকে নীল নদীতে ভাসিয়ে দেয়। তিনি শিশু মুসা আলাইহিস সালামকে রক্ষা করবেন আর তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবেন। এমনকি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর মাকে প্রতিশ্রুতি দিলেন যে তার সন্তানকে রাসূলগণের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে শাসক ফেরআউন একটি ছেলে সন্তানের জন্য বহু চেষ্টা করল, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে সন্তান নামক নেয়ামত দান করেননি। একদিন ফেরাউনের স্ত্রী নীল নদের পাড়ে হাঁটছিল। তখন তার স্ত্রী পানির উপরে ভেসে থাকা ঝুপড়িতে একটি শিশুকে দেখল। শিশুটি এতই মায়াবী আর নিষ্পাপ ছিল যে সে তাকে কোলে তুলে নিল। তারপর স্বামীকে প্রভাবিত করে সে মুসা আলাইহিস সালামকে লালন পালন করা শুরু করল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী শিশু মুসা আলাইহিস সালাম অপরিচিত কারো বুকের দুধ খাচ্ছিল না। তখন ফেরআউন বাধ্য হয়ে তার জন্য দুধ মা নিয়ে আসলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মুসা আলাইহিস সালাম এর আপন মাই হলেন তার দুধ মা। এভাবেই মুসা আলাইহিস সালাম এর আপন মা তার নিজ সন্তানকে ফেরআউনের রাজপ্রাসাদের বিলাসী পরিবেশে লালন পালন করার সুযোগ পেলেন। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ আর পরিকল্পনা কতটা বিস্তৃত! সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলার ক্ষমতা। তিনি যাকে বাঁচাতে চান, কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার ক্ষমতাকে কখনো অবজ্ঞা করবেন না। যখন তিনি আপনাকে কিছু দিতে চাইবেন, তখন অবশ্যই তিনি দেবেন। কেউ এসে বাধা প্রদান করতে পারবে না। ভালোভাবে সালাত আদায় করুন, গভীর মনোযোগের সাথে অন্যান্য সকল ইবাদত করুন।
দেখবেন সঠিক সময়ে আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনার ভাগ্যে সেটি না থাকে, তাহলে কেউ সেটা আপনাকে এনে দিতে পারবে না। সর্বদা আল্লাহ তাআলার পরিকল্পনার উপর ভরসা রাখুন, নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।